নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বৃষ রাশির জাতক ও জাতিকাদের একটা আলাদা বৈশিষ্ট্য আছে: স্থিরতা, ধৈর্য, বাস্তব বুদ্ধি আর জীবনের আরাম উপভোগ করার এক অসাধারণ ক্ষমতা। আপনারা খুব সহজে সিদ্ধান্ত নেন না, কিন্তু একবার সিদ্ধান্ত নিলে সেটাকে বাস্তবে পরিণত করেই ছাড়েন। আর অর্থ, সম্পদ আর স্থায়িত্ব, এই তিনটি বিষয় আপনাদের জীবনে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আসি 2026 সালের এপ্রিল মাসটা কিন্তু একেবারেই সাধারণ নয় আপনাদের জন্য। এই মাসে কোথাও না কোথাও একটা বড় অর্থযোগ তৈরি হচ্ছে। হঠাৎ করে বড় টাকা আপনাদের হাতে আসা, কিংবা বড় কোনো ডিল ফাইনাল হওয়া, কিংবা প্রপার্টি সংক্রান্ত কোনো বড় কাজ হওয়ার সম্ভাবনা খুবই জোরালো রয়েছে। কিন্তু এখানে একটা কথা খুব ভালো করে মাথায় রাখবেন: যেখানে বড় লাভ, সেখানে ভুল সিদ্ধান্ত নিলে বড় ক্ষতিও হতে পারে। তাই এই মাসে কোনো বড় ইনভেস্টমেন্ট বা প্রপার্টি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবেচিন্তে তারপর নেবেন। আরেকটা বিষয়, এই মাসে আপনাদের অনেকের মধ্যে একটু একাকিত্বের অনুভূতি আসতে পারে। মনে হতে পারে আপনারা নিজের মতন হয়ে যাচ্ছেন, বা চারপাশ থেকে আপনারা একটু আলাদা হয়ে গেছেন। কিন্তু এই সময়টাই আসলে আপনাদের ভেতর থেকে শক্ত করবে এবং নিজের জীবনের দিশা পরিষ্কার করতে সাহায্য করবে। এই মাসে অর্থ, প্রপার্টি, ইনভেস্টমেন্ট এবং পরিবার, এই চারটি বিষয় আপনাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো কোন সময় আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে, কোন সময়ে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে, এবং কোথায় আপনাদের জীবনের বড় সুযোগটা লুকিয়ে আছে। চলুন তাহলে শুরু করা যাক এপ্রিল 2026 বৃষ রাশির সম্পূর্ণ রাশিফল। সবার প্রথমে জেনে নিন 2026 সালের এপ্রিল মাসে বৃষ রাশির জন্য গ্রহ গোচর কেমন থাকবে, কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে এবং তার প্রভাব আপনাদের জীবনে কিভাবে পড়বে। সূর্য মাসের শুরুতে থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের একাদশ ঘরে। সে কারণে এই সময়ে আয় বাড়ার সুযোগ থাকবে, নতুন ইনকাম সোর্স তৈরি হতে পারে এবং বন্ধু বা নেটওয়ার্ক থেকেও লাভের সম্ভাবনা থাকবে। এরপর এপ্রিলের 14 তারিখ থেকে সূর্য মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবে। এর ফলে খরচ হঠাৎ বেড়ে যেতে পারে, বিদেশ সংক্রান্ত চিন্তা বাড়তে পারে এবং মানসিকভাবে একটু চাপ অনুভব করতে পারেন। তাই এই সময়ের আর্থিক দিকটা সামলে চলা জরুরি হবে। মঙ্গল পুরো মাস মীন রাশিতে, অর্থাৎ আপনাদের একাদশ ঘরে অবস্থান করবে। ফলে কাজের এনার্জি বাড়বে, বন্ধুদের মাধ্যমে কাজের সুযোগ আসবে এবং ব্যবসায়ীদের জন্য নতুন প্রজেক্ট বা বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে রাগ বা তাড়াহুড়ো সিদ্ধান্ত এড়িয়ে চলা দরকার হবে। শুক্র, অর্থাৎ আপনাদের লগ্নেশ, মাসের শুরুতেই এটি মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে থাকবে, যার ফলে খরচ, বিলাসিতা, শপিং বা নিজের জন্য খরচ বাড়তে পারে। পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রেও একটু সতর্ক থাকা দরকার। এরপর 19শে এপ্রিল থেকে শুক্র বৃষ রাশিতে, অর্থাৎ আপনাদের লগ্নে গোচর করবে। এতে আকর্ষণ বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে এবং বাহন সুখ বা নতুন কিছু কেনার যোগ তৈরি হতে পারে। বুধ মাসের শুরুতে থাকবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের দশম ঘরে। ফলে কাজের ক্ষেত্রে পরিকল্পনা ও যোগাযোগ ভালো থাকবে। এরপর 11ই এপ্রিল থেকে 29শে এপ্রিল পর্যন্ত বুধ মীন রাশিতে, অর্থাৎ আপনাদের একাদশ ঘরে গোচর করবে। সে কারণে এই সময় অর্থ লাভ, নতুন যোগাযোগ ও ইনভেস্টমেন্টের সুযোগ তৈরি হতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় একটু সতর্ক থাকতে হবে। এরপর মাসের শেষে, অর্থাৎ 30শে এপ্রিল, বুধ মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে প্রবেশ করবে। ফলে খরচ বাড়তে পারে। বৃহস্পতি পুরো মাস জুড়ে মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করবে এবং বুধের সঙ্গে সংযোগ তৈরি করে অর্থ ও সঞ্চয়ের ক্ষেত্রে বড় সুযোগ এনে দিতে পারে। হঠাৎ করে বড় অঙ্কের টাকা
হাতে আসার সম্ভাবনাও তৈরি হতে পারে। শনি পুরো মাস মীন রাশিতে অর্থাৎ আপনাদের একাদশ ঘরে থাকবে। ফলে ধীরে ধীরে স্থায়ী লাভ, পুরনো পরিশ্রমের ফল এবং বড় লক্ষ্যের দিকে এগোনোর সুযোগ তৈরি হবে। রাহু পুরো মাস কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের দশম ঘরে অবস্থান করবে। ফলে কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন, নতুন সুযোগ এবং নতুন ধরনের কাজের যোগ তৈরি হতে পারে। তবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে তারপর নেবেন। কেতু পুরো মাস সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করবে। ফলে বাড়ি, পরিবার বা মানসিক শান্তির ক্ষেত্রে কিছুটা অস্থিরতা থাকতে পারে। তবে আধ্যাত্মিক চিন্তাভাবনা বাড়তে পারে। কর্মজীবন, এপ্রিল মাসটা আপনাদের কর্মজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময় একদিকে যেমন নিজের কাজ নিয়ে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন, অন্যদিকে কিছু সময় আছে যেখানে একটু সতর্ক না থাকলে অপ্রয়োজনীয় সমস্যা তৈরি হতে পারে। মাসের শুরুতেই আপনারা কাজের ক্ষেত্রে একটা ভালো ফ্লো অনুভব করবেন। দায়িত্ব বাড়তে পারে, কিন্তু সেই সঙ্গে নিজের দক্ষতা দেখানোর সুযোগও বাড়বে। অনেক ক্ষেত্রে আপনারা টিমের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকাও নিতে পারেন। বিশেষ করে এপ্রিলের 14, 15 এবং 16 তারিখ, এই সময়টা আপনাদের জন্য খুবই শক্তিশালী। এই সময় আপনারা অফিসে নিজের পারফরমেন্স দিয়ে আলাদা করে নজর কেড়ে নিতে পারবেন। সিনিয়র কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা বা স্বীকৃতি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। এরপর এপ্রিলের 22, 23 এবং 24 তারিখ, এই সময়টা পুরো মাসের মধ্যে সবচেয়ে বেস্ট সময় থাকবে। এই সময় বড় কোনো মিটিং, প্রেজেন্টেশন বা গুরুত্বপূর্ণ ডিসকাশন থাকলে সেটাতে সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা যা বলবেন বা যা প্রস্তাব দেবেন তা সহজেই গ্রহণযোগ্য হবে এবং আপনাদের সম্মানও বাড়বে। তবে এপ্রিলের 11, 12 এবং 13 তারিখ, এই সময়টা একটু সাবধানে চলা দরকার হবে। কাজের গতি কিছুটা কমে যেতে পারে। শরীর বা মানসিক চাপের কারণে ফোকাসও আপনাদের কমে যেতে পারে। তাই এই সময় যে কোনো ঝামেলা, তর্ক বা কনফ্লিক্ট এড়িয়ে চলাই ভালো হবে। এছাড়া এপ্রিলের 17, 18 এবং 19 তারিখ আপনাদের একটু চাপ বা অস্থিরতা থাকতে পারে। তাই এই সময় হঠাৎ করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া বা কারো সঙ্গে বিতর্কে জড়ানো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। এবার কথা বলি বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যবসা নিয়ে। দেখুন, এই মাসে ব্যবসার ক্ষেত্রে আপনাদের জন্য একটা বড় টার্নিং পয়েন্ট তৈরি হতে পারে। বিশেষ করে এপ্রিলের 11 তারিখ থেকে এপ্রিলের 29 তারিখ পর্যন্ত সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময় ধনভাব ও লাভ ভাবের সংযোগ তৈরি হচ্ছে, যার ফলে বড় অঙ্কের টাকা, বড় ডিল বা প্রপার্টি সংক্রান্ত বড় কোনো কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনারা লক্ষ্য করবেন ব্যবসায় ধীরে ধীরে গ্রোথ আসছে। বড় বড় মিটিং, নতুন ক্লায়েন্ট বা বড় অর্ডার ফাইনাল হওয়ার সম্ভাবনাও তৈরি হবে। বিশেষ করে এপ্রিলের 19 তারিখের পর থেকে এপ্রিলের 27 তারিখ পর্যন্ত সময়টা ব্যবসার জন্য খুবই শক্তিশালী সময়। বিশেষ করে এপ্রিলের 20 তারিখ থেকে এপ্রিলের 27 তারিখ পর্যন্ত এই সময়ে ব্যবসার ক্ষেত্রে আপনারা ছেয়ে যেতে পারেন। আপনারা যা প্ল্যান করবেন বা যেভাবে কথা বলবেন সেটা সহজেই গ্রহণযোগ্য হবে এবং আপনাদের প্রভাব মার্কেটে বাড়বে। সেই সঙ্গে এপ্রিলের 25, 26 এবং 27 তারিখ, এই সময়টা সেই জ্যাকপট টাইম। হঠাৎ করে বড় অঙ্কের লাভ, ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন বা কোনো বড় ফাইন্যান্সিয়াল ডিল সম্পন্ন হতে পারে। আপনাদের অনেকের ক্ষেত্রে প্রপার্টি কেনাবেচা বা বড় আর্থিক লেনদেনও এই সময় হতে পারে। তবে এখানে একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখতে হবে। এই মাসে যেমন বড় লাভের যোগ আছে, তেমনি ভুল সিদ্ধান্ত নিলে বড় ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। আগেই আমি বললাম। বিশেষ করে এপ্রিলের 11, 12, 13 এবং 28, 29, 30 তারিখ, এই সময়গুলোতে কোনো বড় ইনভেস্টমেন্ট বা বড় ডিসিশন নেবেন না। অনেক সময় এমনও হতে পারে কেউ আপনাদের মানে ভালোভাবে ভদ্র ব্যবহার করে বড় লাভের লোভ দেখিয়ে আপনাদের ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই পার্টনারশিপ, লোন বা বড় ডিল করার আগে সব দিক ভালোভাবে যাচাই করে তারপর করবেন। এবার কথা বলি বৃষ রাশির
স্টুডেন্টদের পড়াশোনা নিয়ে। দেখুন, এই মাসটা স্টুডেন্টদের জন্য মোটামুটি ভালো যাবে, তবে শুরুতে একটু ফোকাসের অভাব বা মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে। অনেক সময় পড়তে বসেও মন অন্যদিকে চলে যেতে পারে। তাই শুরু থেকেই নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখা জরুরি হবে। বিশেষ করে এপ্রিলের ৮ তারিখ সন্ধ্যের পর থেকে ৯ এবং ১০ তারিখ, এই সময়টা পড়াশোনার জন্য খুবই ভালো সময় হবে। এই সময়ে স্টুডেন্টরা যা পড়বেন তা সহজেই মনে রাখতে পারবেন এবং নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। স্কুল ও কলেজের স্টুডেন্টদের ক্ষেত্রে নিয়মিত পড়াশোনা বজায় রাখলে ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে অলসতা বা দেরি করার প্রবণতা একটু কমাতে হবে। এছাড়া যারা উচ্চশিক্ষা বা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, রিসার্চ বা প্রফেশনাল কোর্স, তাদের জন্য এই সময় নতুন কিছু শেখার সুযোগ তৈরি হবে এবং নিজেদের স্কিল বাড়ানোর ভালো সময় থাকবে। আর যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই মাসে ধারাবাহিক পড়াশোনা খুব জরুরি হবে। মাঝপথে গ্যাপ দিলে সমস্যা হতে পারে। তবে সঠিক পরিকল্পনা নিয়ে এগোলে ধীরে ধীরে ফল ভালো পাওয়া সম্ভব হবে। তবে এপ্রিলের ১১, ১২ এবং ১৩ তারিখ, এই সময়টা একটু সাবধানে চলতে হবে। এই সময়ে পড়াশোনায় মনোযোগ কমে যেতে পারে বা মানসিক চাপ বাড়তে পারে। তাই এই সময় মন একটু হালকা রেখে আবার নতুন করে শুরু করা ভালো হবে। প্রেম জীবন, এই মাসে প্রেমের ক্ষেত্রে আপনাদের জীবনে আকর্ষণ, অনুভূতি এবং একটু দূরত্ব, এই ৩টে জিনিস একসঙ্গে কাজ করবে। মাসের শুরুতে হয়তো একটু আপনাদের একাকিত্বের অনুভব হতে পারে। মনে হতে পারে আপনারা একা হয়ে যাচ্ছেন বা যাকে ভালোবাসেন তার থেকে একটু দূরে সরে যাচ্ছেন। কিন্তু এই সময়টাই আসলে আপনাদের নিজেদের অনুভূতি বোঝার সময় হবে। এই মাসে বিশেষ করে এপ্রিলের ১৯ তারিখ রাত ৮টার পর থেকে ২০ এবং ২১শে এপ্রিল, এই সময়টা প্রেমের জন্য খুবই শক্তিশালী সময় থাকবে। সেজন্য যদি আপনারা কাউকে প্রপোজ করতে চান বা নিজের মনের কথা বলতে চান, তাহলে এই সময়টা খুব ভালো রেজাল্ট দিতে পারে। পজিটিভ রেসপন্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যারা অবিবাহিত এবং কোনো প্রেমের সম্পর্কে যুক্ত নেই, তাদের এপ্রিলের ৪ তারিখ একটা আকর্ষণ বা ইমোশনাল কানেকশন তৈরি হতে পারে, যেখানে আপনারা কারো প্রতি বেশি টান অনুভব করতে পারেন। তবে যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের এপ্রিলের ১৭, ১৮, এই দুটো তারিখ একটু সাবধানে চলা দরকার হবে। কারণ এই সময় ইমোশনাল ডিসিশন, ঝগড়া বা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রিঅ্যাক্ট করার আগেই একটু ভেবেচিন্তে তারপর করবেন। সেই সঙ্গে যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন এবং যারা সিঙ্গেল রয়েছেন, তাদের উভয়ের ক্ষেত্রেই এই মাসে বিয়ের যোগ তৈরি হচ্ছে। এপ্রিলের ২০ তারিখের পর আর পাত্র-পাত্রী দেখাশোনা বা পাকা কথা বলার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের এপ্রিলের ১৪, ১৫ এবং ১৬ তারিখ। এবার কথা বলি বৃষ রাশির জাতক ও জাতিকাদের বিবাহিত জীবন নিয়ে। দেখুন, এই মাসে দাম্পত্য জীবনে আপনাদের জন্য একটা মিশ্র পরিস্থিতি তৈরি হবে। বাইরে থেকে সবকিছু ঠিকঠাক থাকলেও ভেতরে ভেতরে কোথাও না কোথাও একটা একঘেয়েমি বা বোরিংনেস অনুভব করতে পারেন। বিশেষ করে এপ্রিলের ১৭ তারিখ থেকে মের ১৬ তারিখ পর্যন্ত, এই সময়ে অনুভূতিটা একটু বেশি কাজ করবে। তবে এপ্রিলের ১৪, ১৫ এবং ১৬ তারিখ থাকবে রোমান্টিক ডে। এই সময়টা বিবাহিত জীবনের জন্য খুবই ভালো হবে। আপনাদের জীবন সঙ্গীদের সাথে আপনাদের টিউনিং ভালো হবে, একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন এবং সম্পর্কের মধ্যে একটা পজিটিভ অনুভূতি তৈরি হতে পারে। এরপর এপ্রিলের ১৭ তারিখ থেকে এপ্রিলের ২০ তারিখ রাত ৮টার আগে পর্যন্ত দাম্পত্য জীবনে কিছুটা টেনশন বা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই ছোটখাটো বিষয় নিয়ে তর্ক এড়িয়ে চলাই ভালো হবে। তবে এই সময়ে আরেকটা বিষয় দেখা যাচ্ছে, সেটা হলো আপনাদের জীবন সঙ্গীদের মাধ্যমে আর্থিক সাহায্য বা সাপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে।
বিশেষ করে টাকার ক্ষেত্রে তারা আপনাদের পাশে থাকবে। এপ্রিলের 20 তারিখ রাত 8টার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। পারিবারিক জীবন, এই মাসে পরিবারকে ঘিরে আপনাদের জীবনে আনন্দ, দায়িত্ব এবং কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন একসঙ্গে দেখা যাবে। মাসের শুরুতেই পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। খাওয়া দাওয়া, একসঙ্গে সময় কাটানো বা কোনো শুভ কাজের যোগ দেখা যাচ্ছে। এই সময়ে আপনারা পরিবারের কাছ থেকে ভালো সাপোর্টও পাবেন। বিশেষ করে মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক এই সময় গুরুত্বপূর্ণ থাকবে। তাদের সঙ্গে সময় কাটালে আপনারা মানসিক শান্তি পাবেন। এছাড়া এই মাসে বাহন সংক্রান্ত বিষয়ও সামনে আসতে পারে। বিশেষ করে এপ্রিলের 19 তারিখের পর থেকে নতুন গাড়ি কেনার যোগ প্রবল তৈরি হচ্ছে। অর্থাৎ আপনারা নতুন গাড়ি কিনতে পারেন কিংবা পুরনো গাড়িতে কোনো পরিবর্তন ইন্টেরিয়র করতে পারেন। তবে মাসের মাঝামাঝি সময়ে, বিশেষ করে এপ্রিলের 11, 12 এবং 13 তারিখ, এই সময়টা আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। পরিবারের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা টেনশন তৈরি হতে পারে, তাই কথা বলার সময় একটু ভেবে বলবেন। এছাড়া ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক কিছু ওঠানামা থাকতে পারে। কোথাও সম্পর্ক ভালো হবে, আবার কোথাও একটু দূরত্ব তৈরি হতে পারে। এরপর মাসের শেষের দিকে পরিস্থিতি আবার ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং পরিবারের মধ্যে আগের মতো শান্তি ফিরে আসবে। সব মিলিয়ে বলা যায়, এই মাসে পারিবারিক জীবনে সুখ, দায়িত্ব এবং নতুন কিছু সংযোজন, বিশেষ করে নতুন বাহন, এই তিনটেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এবার কথা বলি বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক নিয়ে। দেখুন, এই মাসের অর্থের ক্ষেত্রে আপনাদের জন্য একটা বড় পরিবর্তনের সময় চলছে। বিশেষ করে এপ্রিলের 11 তারিখ থেকে এপ্রিলের 29 তারিখ পর্যন্ত ধনভাব ও লাভ ভাবের পরিবর্তন যোগ তৈরি হচ্ছে, যার ফলে বড় অঙ্কের টাকা, বড় কোনো ফাইন্যান্সিয়াল ডিল বা প্রপার্টি সংক্রান্ত বড় কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা খুবই জোরালো রয়েছে। এই সময়ে আপনারা অনুভব করবেন যে হঠাৎ করে অর্থ আসছে, বড় কোনো পেমেন্ট, পুরনো টাকা ফিরে পাওয়া বা কোনো ইনভেস্টমেন্ট থেকে বড় লাভ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই মাসে আপনারা বড় অঙ্কের টাকা হাতে পেতে পারেন বা বড় কোনো আর্থিক সিদ্ধান্ত সফলভাবে সম্পন্ন হতে পারে। তবে এখানে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বলছি, সেটা হলো এই মাসে যেমন বড় লাভের যোগ আছে, তেমনি ভুল সিদ্ধান্ত নিলে বড় ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। তাই কোনো প্রপার্টি কেনাবেচা বা বড় ইনভেস্টমেন্ট করার আগে ভালোভাবে যাচাই করা জরুরি হবে। অনেক সময় এমনও হতে পারে কেউ বড় লাভের কথা বলে আপনাদের প্রভাবিত করার চেষ্টা করবে। সে কারণে বিশেষ করে এপ্রিলের 28, 29 এবং 30 তারিখ আপনারা যে কোনো ধরনের বড় ডিসিশন পেন্ডিং রাখবেন। এছাড়া এই মাসে খরচও থাকবে, বিশেষ করে পরিবার, শিক্ষা, শুভ কাজ বা নিজের আরাম আয়েশের জন্য কিছু খরচ হতে পারে। তবে এই খরচগুলো বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজনীয় হবে। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের এপ্রিলের 1 এবং 2 তারিখ। স্বাস্থ্য, এই মাসে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে একটু ওঠানামা দেখা যেতে পারে। বিশেষ করে মাসের শুরুতে সবকিছু ঠিকঠাক থাকলেও মাঝামাঝি সময়ে একটু বেশি সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। এই মাসে আপনাদের স্বাস্থ্য একটু দুর্বল, শরীরে ক্লান্তি, অলসতা, হালকা অসুস্থতা বা হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময় খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখবেন। অনেক সময় আপনারা নিজেদের পছন্দের খাবার খুব বেশি খেয়ে ফেলেন বা নিয়ম মানেন না, সেটাই সমস্যা বাড়াতে পারে। তাই এই সময় আপনারা ডায়েট কন্ট্রোল অবশ্যই করবেন। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন এপ্রিলের 11, 12 এবং 13 তারিখ। আরেকটা জরুরি বিষয়, সেটা হলো এই মাসে আপনারা গাড়ি চালানোর সময় একটু সতর্ক থাকবেন। বিশেষ করে এপ্রিলের 17, 18, 19 এবং 28, 29 এবং 30 তারিখ।
এবার কথা বলি বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য এপ্রিল মাসের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিকার নিয়ে। কিছু সহজ প্রতিকার মেনে চললে অনেক সমস্যাই আগেই কমিয়ে আনা যায়। সবার প্রথম প্রতিকার, বিশেষ করে 2রা এপ্রিল হনুমান জন্মোৎসবের দিন হনুমানজির মন্দিরে গিয়ে দর্শন করা খুবই শুভ হবে। তারপর একটি মিষ্টি পান হনুমানজিকে নিবেদন করবেন। হনুমানজির কৃপা লাভ করতে এবং জীবনের বাধা বিপত্তি দূর করার জন্য মিষ্টি পান নিবেদন করা অত্যন্ত শক্তিশালী একটি প্রতিকার। এই পান শুধুমাত্র একটি ভোগ নয়, এটি ভক্তি ও বিশ্বাসের একটি প্রতীক, যা সঠিকভাবে প্রস্তুত করলে বিশেষ ফল পাওয়া যায়। এই পান তৈরির জন্য প্রথমে একটি তাজা ও পরিষ্কার পান পাতা নেবেন। পান পাতাটিকে ভালোভাবে ধুয়ে নিয়ে তার উপর অল্প পরিমাণে গুলকন্দ দেবেন। এরপর সামান্য মৌরি, নারকেল কোড়া, মিষ্টি সুপুরি এবং মিশ্রি দেবেন। এই সব উপকরণ দেওয়ার পর পান পাতাটিকে সুন্দরভাবে ভাঁজ করে একটি ছোট খিলি তৈরি করবেন এবং সেটিকে লবঙ্গ দিয়ে আটকে দেবেন যাতে পানটি খুলে না যায়। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, এই পানে কখনোই চুন, তামাক, জর্দা বা কোনো অশুদ্ধ উপাদান ব্যবহার করা যাবে না। এই পানটিকে সম্পূর্ণ সাত্ত্বিকভাবে প্রস্তুত করতে হবে। বিশ্বাস ও ভক্তি সহকারে এই সহজ নিয়ম মেনে পান নিবেদন করলে জীবনের অনেক বাধা কমে যাবে এবং পজিটিভ পরিবর্তন আপনারা অনুভব করবেন। দ্বিতীয় প্রতিকার, 15ই এপ্রিল এবং 28শে এপ্রিল প্রদোষ তিথি। এদিন শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল দিয়ে অভিষেক করবেন। বিশেষ করে যারা ঋণ বা আর্থিক সমস্যায় আছেন তাদের জন্য এই প্রতিকার খুবই উপকারী হতে পারে। সবশেষে একটা কথা বলে আজকের আলোচনা শেষ করব। জীবনে সবসময় সবকিছু আমাদের মত মতো হয় না, কিন্তু সঠিক সময় নেওয়া একটি সিদ্ধান্ত পুরো জীবনটাই বদলে দিতে পারে। তাই ভয় না পেয়ে নিজের ওপরে বিশ্বাস রেখে এগিয়ে চলুন। মনে রাখবেন, একটু ধৈর্য আর সঠিক পথে লুকিয়ে থাকে বড় পরিবর্তনের শুরু। আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের জীবনে একটু হলেও পজিটিভ দিশা দেখাতে পারবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।